বন্ধুরা, প্রিয় দর্শকরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, আমাদের ভারতীয় আর্মি সেনা জওয়ানরা, আমাদের ভারতের সৈনিকরা আমাদের জন্য, দেশের জন্য কত কিছু করছে। আমাদের জন্য তারা শত্রুদের সাথে লড়াই করছে, নিজের জীবনকে বাজি রেখে, নিজেকে ত্যাগ করে, নিজের জীবন, তাদের পরিবারকে ছেড়ে দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য এরা আমাদেরকে প্রোটেক্ট করছে, ভারতীয়দেরকে প্রোটেক্ট করছে। তারা আছে বলে। বন্ধুরা, সেই ঘটনার কথা কিন্তু আপনার সবাই মনে আছি। সেটা হচ্ছে 2020 সালের কথা যদি বলি, 20 সাল কি 19 সালে, সেই ঘটনার কথা আপনারা সবাই জানেন। পুলওয়ামা অ্যাটাক, যেখানে 40 কি 50 জন আর্মি সেনা জওয়ানদের ওপর হামলা হয়েছিল এবং 40 থেকে 50 জন আর্মি সেনা জওয়ানদের মৃত্যু হয়েছিল। আমাদের ভারতীয় আর্মি সেনা জওয়ানদের ওপর হামলা হয়েছিল, যেটা হচ্ছিল 14ই ফেব্রুয়ারি। এই আগামী 14ই ফেব্রুয়ারি আসছে, যাকে ব্ল্যাক ডে বলে ঘোষণা করা হয়েছিল, শহীদ দিবস হিসাবে আর্মি সেনা জওয়ানদের উদ্দেশ্যে, যেখানে ভারত সরকার থেকে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। তো বন্ধুরা, একের পর এক জঙ্গি শত্রুবাদী আমাদের দেশের ক্ষতি করতে চাচ্ছে, আমাদের দেশে আক্রমণ করতে চাচ্ছে, আর আর্মি সেনা জওয়ানদের ওপর আক্রমণ হচ্ছে। অথচ এরা, আর্মি সেনা জওয়ানরা আমাদের জন্য কত পরিশ্রম করছে, আমাদের জন্য নিজের পরিবারকে ত্যাগ করে, নিজের সংসারকে ত্যাগ করে, নিজের মাতা পিতাকে ত্যাগ করে, আমাদের জন্য নিজের জীবনকে বাজি রেখে শত্রুদের সাথে লড়াই করছে ভারত মাতার সম্মানের জন্য। পরের বার যখন পহেলগাঁও বৈষ্ণব ভেরিতে যখন বাঙালি হিন্দু পর্যটকদের ওপর গুলি করা হলো, যেখানে ধর্মের পরিচয়ে জেনে গুলি করা হলো, বন্ধুরা জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কোন ধর্মের, আপনি হিন্দু না মুসলিম। এইভাবে যখন ধর্মীয় বিভেদ দাঙ্গা নিয়ে যখন বাঙালি হিন্দু পর্যটকদের উপর গুলি করা হলো, বেছে বেছে স্বামীদের গুলি করা হলো, অথচ মহিলাদের, নারীদের বিধবা বানিয়ে দিল একটা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। এর বিরুদ্ধে কিন্তু ভারত সরকার লিগ্যাল অ্যাকশন নিয়েছে, যেটা অপারেশন সিন্দুর। আর এই অপারেশন সিন্দুর হয়েছে একমাত্র আর্মি সেনা জওয়ানদের জন্য। বন্ধুরা, এই আর্মি সেনা জওয়ানদের স্যালুট করুন। এই আর্মি সেনা জওয়ানদের ধন্যবাদ দিয়েও বোধহয় কম হবে, কারণ আমরা তো ভগবানকে দেখিনি, আমরা ঈশ্বরের দূতকে দেখিনি, কিন্তু আমরা ঈশ্বরের পাঠানো দূত আর্মি সেনা জওয়ানদের দেখেছি। কেন? আর্মি সেনা জওয়ানদের মধ্যেই হয়তো ভগবান ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। আর্মি সেনা জওয়ানদের জন্যই প্রভু যীশু কৃষ্ণ ছিলেন। প্রভু যীশুর অর্থ কি? উদ্ধারকর্তা, রক্ষাকর্তা। তাহলে আর্মি সেনা জওয়ানরা কি কাজ করে? আমাদের রক্ষা করে, লড়াই করছে। অথচ আমরা তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি? তাদের প্রতি আমাদের কি এইটুকু শ্রদ্ধাবোধ নেই? এইটুকু কৃতজ্ঞতা বোধ কি থাকা উচিত না? বন্ধুরা, আপনার বিবেক কি বলেন? আপনার বিবেক এই ইন্ডিয়ান আইডলে, সোনি চ্যানেলে ইন্ডিয়ান আইডল গানের প্রোগ্রাম দেখি, আমরা সবাই দেখি পরিবারে। তো সেই ইন্ডিয়ান আইডল গানের প্রোগ্রাম, সুন্দর একটা গানের রিয়েলিটি শো, সেখানে কিন্তু ভারতীয় আর্মি সেনা জওয়ান, বিএসএফ জওয়ান, সিআরপিএফদের মানে বিশেষ অতিথি রূপে তাদের স্বাগত করা হয়েছিল, এবং তাদের সাথে সাথে এসেছিলেন সেই অপারেশন সিন্দুরে একজন আর্মি সেনা যিনি মারা গিয়েছিলেন, তার বউ, তার মা, বাবা, পরিবার এসেছিল, এবং এসেছিল সেই মেয়েটি যার 2 মাস বিয়ে হয়েছিল, প্রথম হানিমুনে গিয়েছিল, হানিমুনে গিয়ে যে স্বামীকে হারিয়েছিল। তারা এসেছিল ওই ইন্ডিয়ান আইডলের ওই গানের প্রোগ্রামে, সোনি চ্যানেলে। তো তাদের মুখ থেকেই সঠিক ইতিহাসটা জানা গিয়েছিল। তো বন্ধুরা, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেই ভিডিওটা দেখুন, দেখে জানুন সেই ইতিহাসটা, সেই ঘটনা যেটা পহেলগাঁও অ্যাটাক, সেই ইতিহাসটা জানুন অপারেশন সিন্দুরের সম্পর্কে। সেই ইতিহাসটা আমি আপনাদেরকে তুলে ধরছি, আপনারা বুঝতে পারবেন যে আর্মি সেনা জওয়ানদের মাহাত্ম্য, মহিমা কতটা আমাদের দেশের। को मेरे 2 महीने हुआ था
Shubham was the first one who got shot. बंदूक रख के सीधा पूछता है तुम हिंदू हो या मुसलमान हो। हमें समझ ही नहीं आया वो है कौन, क्या है क्या नहीं। तो हम दोनों ने पहले बोला क्या हुआ भैया। एक इंसान को भैया बोल के बोल रहे हैं और वो इंसान मुझसे दोबारा पूछता है हिंदू हो मुसलमान हो कलमा पढ़ो। वो पूरा मेरे ऊपर गिरा, उसका आधा फेस खत्म कर दिया था इन लोगों ने। His eyes, his brain, everything was all over me. मैं पूरा उसके खून उसका मेरे ऊपर से ऐसे ऐसे गिर रहा था। मैं वो कभी नहीं भूल पाऊंगी अपनी लाइफ में, वो चीज मैं कभी नहीं भूल सकती, कोई नहीं भूल सकता। क्या कसूर था उन 26 लोगों का जिन्हें मार दिया गया, क्या कसूर था। ये टेररिज्म कितनी कितनी घटिया चीज है कि एक इंसान की जिंदगी खत्म कर देती है। वो 26 लोग नहीं मारे गए, उन 26 लोगों की बीवियां भी उसी दिन मर गई हैं। मम्मी पापा ने उसकी शक्ल नहीं देखी है। अब कैसे इस चीज को जस्टिफाई कर पाओगे लाइफ। इंडियन आर्मी, आप लोगों ने उन 26 बहनों का बदला लिया। आई एम रियली रियली प्राउड। तो बंधुरा আপনারা ভিডিওটা সবাই দেখলেন, সবাই জানতে পারলেন, এটাই কিন্তু সঠিক তথ্য বন্ধুরা। আর বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন আমাদের ভারতের সম্পর্কে, আপনারা বুঝতে পারলেন সঠিক তথ্যটা। বন্ধুরা এরপরেও কি আপনারা আপনার সেনা জওয়ানদেরকে একটু ধন্যবাদ জানাবেন না, থ্যাংক ইউ বলবেন না? এরপরও কি আপনি ভারত মাতার জয়ধ্বনি বলবেন না? এরপরও কি আপনি একটা জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় বলবেন না? বন্ধুরা বলুন, জয় হিন্দ বলুন, ভারত মাতা কি জয় বলুন। বন্ধুরা আগামীকাল প্রজাতন্ত্র দিবস, আগামীকাল সংবিধান দিবস, ভারতীয় রাষ্ট্রীয় দিবস আগামীকাল। বন্ধুরা এই প্রজাতন্ত্র দিবসের দিনে আপনি প্রতিজ্ঞা করুন যে আপনি দেশের সাথে থাকবেন, আপনি দেশের জন্য ভাববেন। যেভাবে মানুষ ঋষি মুনিদের মহাপুরুষ অপমান করছে, আর্মি সিনিয়রদের অপমান করছে, যেভাবে বিদেশি সত্যবাদে ভারতে আক্রমণ করছে, আর তাদের জন্য আমাদের দেশের সৈনিকরা নিজের জীবন দিচ্ছে নিজের পরিবারকে ত্যাগ করে। বন্ধুরা আপনিও মানবতার জেগে উঠুন, দেশের জন্য ভাবুন, আর্মি সিনিয়র জওয়ানদের জন্য ভাবুন, অন্যায়ের প্রতিবাদ করুন। বন্ধুরা প্রজাতন্ত্র দিবসের আপনাদের সবাইকে শুভেচ্ছা। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তো সেই দিবসে আশা করি ঈশ্বর সবাইকে ভালো রাখুন, আমাদের দেশ ভারত মাতা সবার উপর কল্যাণ হোক। বন্ধুরা আমি এটাই বলি। তো আপনারা ভালো থাকবেন। জয় যিশু, নমস্কার।